আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, এবার খুলে যাচ্ছে দীর্ঘ 7 বছর ধরে বন্ধ থাকা হজ হাউস। আগামী বছর তীর্থযাত্রীদের জন্য হজ হাউস খুলে দেওয়া হবে। তৎকালীন এসপি সরকারের আনুমানিক 50 কোটি টাকায় নির্মিত আলা হজরত হজ হাউসটি এখন 7 বছর ধরে তালাবন্ধ রয়েছে। কেন্দ্রটি 4.3 একর জায়গা জুড়ে বিস্তৃত। পশ্চিম ইউপি হজযাত্রীদের জন্য এই হজ হাউসটি বিশেষ ভূমিকা পালন করবে। ইউপি হজ হাউস কমিটি এবং সংখ্যালঘু কল্যাণ বিভাগের কর্মকর্তাদের একটি দল সম্প্রতি ভবনটি পরিদর্শন করেছে এবং বলেছে যে আগামী বছর থেকে এটি চালু করার চেষ্টা করা হচ্ছে। এনজিটি কেন্দ্রটি সিল করার নির্দেশ দিয়েছে কারণ এটি হিন্দন প্লাবনভূমিতে নির্মিত হয়েছিল। ট্রাইব্যুনাল পরে একটি আদেশে কমপ্লেক্সটি ডিসিল করার অনুমতি দেয়, কিন্তু উদ্বোধনের পর থেকে এটি ব্যবহার করা হয়নি বলে একটি নিছক বার্তা রটেছে। সংখ্যালঘু কল্যাণ বিভাগের ডেপুটি ডিরেক্টর সিও প্রকাশ তিওয়ারি বলেছেন, আমরা হজ হাউসটি পরিদর্শন করেছি, যেটি আগামী বছরের মে-জুন মাস শুরু হওয়ার আগে এটিকে চালু করার জন্য সংস্কার করা দরকার। ভারতের হজ কমিটি এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এটি গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের প্রায় 50% তীর্থযাত্রী পশ্চিম ইউপি জেলা থেকে এসেছেন এবং এটি তাদের জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে এবং সেজন্যই এই হজ হাউসটি নির্মাণ করা হয়েছিল। গত বছর পশ্চিম ইউপি জেলা থেকে 18,000 তীর্থযাত্রী হজে গিয়েছিলেন। 77টি কক্ষ এবং 47টি হল সহ 6 তলা কমপ্লেক্স, নিচতলা সহ হজ হাউসে 1,800 জনেরও বেশি হজযাত্রী থাকতে পারবেন। এনজিটিতে একটি পিটিশন দাখিল করা হয়েছিল যে কমপ্লেক্সটি হিন্দন বন্যা সমতল এলাকায় তৈরি করা হয়েছিল এবং পরিবেশগত নিয়ম লঙ্ঘন করা হয়েছিল। ট্রাইব্যুনাল ইউপি সরকার এবং অন্যান্য সংস্থাকে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে নোটিশ জারি করেছে। 2017 সালে একটি সিএজি অডিটও একই ভিত্তিতে সমস্যাটিকে চিহ্নিত করেছে। 2019 সালে এনজিটি 136 কেএলডি ক্ষমতার একটি এসটিপি ইনস্টল করার পরে হজ হাউসটিকে ডিসিল করার নির্দেশ দেয়। শর্ত পূরণ হলেও কমপ্লেক্সটি এখনও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। 2016 সাল থেকে তালাবদ্ধ রয়েছে এই হজ হাউসটি। আশা করা হচ্ছে আগামী বছরের হজযাত্রীদের জন্য এই হজ হাউসটি খুলে দেওয়া হবে। আপডেট এই পর্যন্ত আসছি। আবারও একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।